হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি সবে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। এখন বাজে 8:30। তো সত্যি বলবো, এই নিয়ে দুদিন হয়ে যাচ্ছে। জানি না কেন এত দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ আমি তো এত দেরি করে ঘুম থেকে উঠিও না। তো যাই হোক, উঠছি তো, আর মানে ঘুম ভাঙছে আমার এই টাইমে, তা আর কী করবো। তো বাইরে বার হয়ে দেখছি আজকে ওয়েদারটা কেমন, চারিদিকে শুধু কুয়াশায় ভরা। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে পুরো কুয়াশায় ভরা। দেখো বন্ধুরা, এখন হয়তো একটু পরিষ্কার হয়ে গেছে, কারণ 8:30 বাজে যেহেতু। এই সাইডটা দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে। দেখো এই সাইডে তো পুরো বাগান, তোমরা জানোই। এই বাড়িটার পরে আর কোনো বাড়ি নেই, ওই সাইডে পুরো বাগান, ওইদিকে যত দূর যাবে শুধু বাগান, তারপরে মেন রোডে উঠবে। তো এই দিকটায় দেখো পুরো কুয়াশা। আর সেই, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আমার মামা সেই অনেক দূরে দাঁড়িয়ে আছে, আমাদের জুম করে দেখাই। সেই গাছের আপডাল হচ্ছে। যাই হোক, দেখো একটা বক চলে গেল। আর এত কুয়াশাতে দেখো বন্ধুরা, টাওয়ারটাও ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ভরা। আমি তো দেখে আমি বলি বাবা, আমি এত দেরি করে ঘুম থেকে আমি তো ভেবেছি এখনো সকাল হয়নি। তো বন্ধুরা, আমি তো ভেবেছি এখনো হয়তো 6টা বা 5টা বাজেনি, যার কারণে এত অন্ধকার অন্ধকার লাগছে। এই ভেবে আমি আবার ঘুম পড়ে গেছি, সত্যি কথা বলবো। এবার যখন মানে যখন লোকজনের আওয়াজ বেশি আসছে, যখন মানে মাছ ব্যাপারীরা চলে এসছে এখানে, যারা মাছ বিক্রি করতে আসছে এখানে, তো আমি বলছি কটা বাজে যে এরা এত তাড়াতাড়ি চলে এসছে। যখন আমি ভালো করে মানে ঘুমটা ভালো করে ভাঙলাম, ভেঙে যখন ফোনটা দেখলাম 8:30 বাজে, তো তাড়াহুড়ো করে উঠে গেছি। উঠে কিছুটা কাজ ছিল, মানে বিছানার মধ্যে আমার আমি যেগুলো গায়ে দিই আর কি, ব্ল্যাঙ্কেট যেগুলো, সেটাকে আমি পাট করে রাখলাম। আর এসে দেখছি যে বাইরে পুরো কুয়াশায় ভরা। তো তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করে দিয়েছি। তো চলো, আমি এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বাড়িতে কি কাজ আছে সেগুলো করতে হবে, যেহেতু ঘর পরিষ্কার করতে হবে। তো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। ঘরগুলো পরিষ্কার করে নিই, ঝাঁট দিয়ে নিই, মুছে নিই তারপর। তো বন্ধুরা দেখো, এবার একটু রোদ্দুর বেরিয়েছে, আর আমাদের বড় দাদা এখন কাজ করছে। তো এমনই একটা ছেলে, ওকে যা বলবে ও তাই করবে। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে দেখো পুরো ঘাসে ভর্তি। তো যেহেতু এই জায়গাটা তো আমাদের না, যার জন্য এরকম নোংরা করে রেখে দিয়েছে। আর আমার ক্যাকটাস গাছটা দেখো রোদ্দুরেতে কি সুন্দর জল জল করছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে না, দেখো আমি জল দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমাদের কোকো কি সুন্দর মাকে ডাকছে। তো বন্ধুরা, যেই আমি কোকোর কাছে গেছি, কোকো অমনি চুপ হয়ে গেছে, ঠিক আছে। কোকো মানে কেউ থাকলেও আর কথা বলবে না। আজ কেউ যদি না থাকে, তাহলে কাউকে যদি না দেখতে পায়, তাহলে এক গ্রুপে মা 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 করতেই থাকবে। তো চলো, এখন বেজে গেছে তোমার 9:45 মতো বাজে। তো দেখি কি সবজি কাটার আছে, রোজের কাজ আমার যেটা, সেটা তো করতেই হবে। তো চলো কাজগুলো করে নিই। তারপর আজকে তো সানডে, তো সানডেতে দেখি কি করা যায়। তো এখন ঠিক প্ল্যান হয়নি, তো প্ল্যান করব যে মাঠের দিকে যায় কি যদি না যায় না যাবে, আমারও কোনো অত মানে নেই যে যেতেই হবে। তো চলো কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আজকে আবার কৃষ্ণা দিদিদের বাড়ি চলে যাচ্ছি, কারণ কৃষ্ণাদি কাল রাতে এসেছিল, তখন ঠিক ছিল। আবার আজকে একটু আগে আমি ফোন করেছিলাম, তো বলল অসুস্থ, মাথা ব্যথা ঘুরছে। তো জানি না কি হয়েছে, তো চলো দেখে আসি। আর বিশেষত আমি মানে এমনিও আমাকে দিদির বাড়ি যেতে হতো, কারণ আমার কালকে থেকে মানে ভিডিওটা মানে এডিট করা হচ্ছে না। তো কি প্রবলেম হচ্ছে, যার কারণে আমি পারছিলাম না এডিট করতে। তো আমাদের সুনায়না খুব ভালো এডিট করতে পারে, তো ও আমাকে বললো যে রিয়াদি তুমি আসবে, আমি করে দেব। তো আমি যার জন্য ওকে ফোন করেছিলাম, তো ওর মা বলল যে
যে আমার মাথা ঘুরছে এই সেই হ্যান ত্যান। তো চলো দেখে আসি যে কি হয়েছে। তো আরেকটা মানে অজুহাত পেয়ে গেলাম যে দিদির শরীর খারাপ। তো একেবারে দেখেও আসবো, ভিডিওটা এডিটও করে আসবো। তো চলো গিয়ে তারপর দেখছি কি হয়েছে না হয়েছে। বন্ধুরা আমি দিদির বাড়ি চলে এসেছি। তো যেহেতু আজকে কারেন্ট নেই যার জন্য অন্ধকার হয়ে রয়েছে কিচেন রুমে। তো এই দিদি শরীর অসুস্থ হয়ে পড়েছে, রান্না করছে। শরীর অসুস্থ থাকলে দেখেই বুঝতে পারছো, কিন্তু রান্না তো করতে হবে, যেহেতু আমার মেয়ে আছে, বর আছে, রান্না তো করতে হবে। আমার তো আর কাজের মানুষ নেই কেউ, সেই নিজেকেই করতে হবে যতই শরীর খারাপ হোক। এই যে ম্যাডাম দেখতে এসছে আমাকে, অনেক অনেক ধন্যবাদ দেখতে আসার জন্য, থ্যাংক ইউ। আর কি বলবো। তো বন্ধুরা শুনলে যে দিদি অসুস্থ, তো আমি দেখতে এসেছি, কিছু নিয়ে আসিনি, এমনি এসেছি দেখতে। নিয়ে আসতে হবে না বন্ধুরা, আমার ঘরে আছে, এই যে রান্না করছি আর খাচ্ছি। কি আর কেক, করব, কেক, বড়দিনের কেক। তার রিয়াকে একটু খাইয়ে দিই, নেহা কর। তো হাতে আসলে গন্ধ, এটা বলতে পারলে আমার দোকান দেখাস না কাউকে, এদিকে তাকা। হ্যাঁ, তো বন্ধুরা এমন কেক খাইয়েছে যে ওর হাতে মাছের গন্ধ ছিল। তো গাইস একটা কথা বলি, আমি মাছ দিয়েছি, হাতে হ্যান্ড ওয়াশ দিয়েছি, তারপরেও যদি গন্ধ থাকে আমার কিছু করার নেই। আমি কি করতে পারি তোমরাই বলো, এর বিচার তোমরাই করবে, ঠিক আছে? কি বিচার করবে ওরা? ও আমাকে শুধু শুধু অপমান করছে। আমার ইচ্ছা অপমান আমি করিনি, সহ্য হয় না। দেখো ওভার অ্যাক্টিংটা খুব ভালো। নাকটা বন্ধ করে খা। তো অসুস্থ মানুষের চুলগুলো দেখো, ঝড় উঠে গেছে। না বন্ধুরা, আমার চুলগুলো কাটলি তো এরকম, যতই আমি আজে রাখি এরকমই থাকে, কিন্তু সবাই বলে তোমাকে এই চুলেই সুন্দর লাগে। হ্যাঁ আমিও বলি ওইটাই ভালো লাগবে। অনেকবার ভেবেছি যে স্মুথিং করাবো, কিন্তু না, সবাই বলে এতেই তোমাকে ভালো লাগে। সত্যি ভালো লাগে তোকে, থ্যাংক ইউ। আমি এমনি সুন্দর, শুদ্ধ নাটক। এই নাকি অসুস্থ, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, আমি ওই জন্য দেখতে এসেছি। তো না বন্ধু, চোখ আমার দেখলে বুঝতে পারবে বসে গেছে, হ্যাঁ বসে গেছে। তো চলো, খেলে আছি বলে ভাবছি আমি নাটক করছি, আমি নাটক করছি না। আরে আমি তো নায়িকা, নাটক করবো না? বন্ধুরা দেখেছো, নায়িকা। তো চলো আবার পরে কথা হচ্ছে, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। বন্ধুরা দিদির বাড়ি থেকে চলে এসেছি, আর দিদির বাড়িতে আজকে পিসি এসেছিলো। পিসি বলতে মানে আমার মায়ের পিসি, মায়ের মেজো পিসি। তো মেজো পিসি এসেছিলো, তো আমিও পিসি বলি যার কারণে বলছি পিসি এসেছিলো। তো উনি আসতে অনেকক্ষণ ধরে ওনার সাথে কথা হচ্ছিলো, যার কারণে ওখানে আর ভিডিও করিনি, যেহেতু গুরুজন হয়, ওনার সামনে ভিডিও করলে হয়তো পছন্দ নাও করতে পারে, যার কারণে ভিডিও করিনি। তো এখন ও পিসি আর আমি দুজনে চলে এসেছি এই বাড়িতে। এসে ওনাকে বসতে দিলাম, আর আমি এই পার দিয়ে চলে এসেছি। এবারে আমি স্নান করব। তারপর জল তো আমি নিয়ে এসেছিলাম, যার কারণে আর জল আনতে লাগবে না। তো এখন স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। বন্ধুরা দেখো আমাদের রুদ্র খেলা করছে, বক্স চালাও, বক্স চালাও। 2 মিনিট বাবা, কি রে বক্স বাজাও, বক্স। তো দেখো বন্ধুরা আমাদের রুদ্র এখন রসগোল্লা বানাচ্ছে। খেলা করবে, তাদের বক্সে দাও, দাঁড়াও না 2 মিনিট, দাঁড়াও, ও এখন 2 মিনিট বলেছে। বাবা বুড়ো। বক্স চলছে বন্ধুরা, দেখো ওই দেখ। শুধু দুষ্টুমি ওর, আর কিচ্ছু নয়। ওই তো তোর বক্স, ওই তো দিয়ালে বক্স বাজাও। আমলে লো, আমলে লো। আর কি গান দেখে, লাগা লাগা কি গান রে? ঠাকুর এসেছে। বাঘ
বাহ বন্ধুরা দেখো রুদ্র দুষ্টামিটা দেখো শুধু। ওর বাবা ভয় রুদ্র ওই ঘুমিয়ে পড়লো রুদ্র। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো ওই রাজা দেখো কি করছে, ওকে ভয় দেখাচ্ছে। দেখো রুদ্র ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। ওই দেখো লাঠি ছুটছে। ছেড়ে বলো, ছেড়ে দাও, বলো ছেড়ে দাও। বাবা কি ফানি মুহূর্ত চলছে, কি মজার ভিডিও নেব। রুদ্রকে দেখ, এই মেঘা রুদ্রকে দেখ কালকে এরকম দেখছে না এই ভয় লাগছে না দিদি আবার করো। তো দেখো বন্ধুরা রাজা চলে এসছে, এই আমাদের রুদ্র খুব ভয় পেয়েছে। বাবা এটা কি রে, এটা কি ভূত? এই দেখ আমাদের রুদ্র দেখ। তো দেখো বন্ধুরা রুদ্র দেখো কোথায় লুকিয়ে পড়েছে। দেখ লুকাও লুকাও। ধরলো ধরলো। ওর বন্ধু তো দেখ না, গুলি শেষ, ওর গুলি শেষ। ও বলি গুলি সে হ্যাঁ আর মাথা গুলি দেয়। ঢিস কত বদমাইশ দেখেছো। ওই দে ভয় দেয়। তো বন্ধুরা রুদ্রর দুষ্টামি তো এইভাবে চলতেই থাকবে। তো চলো ওদের সাথে একটু খেলে নিই, আবার পরে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন এরা তিনজনে খেলবে। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে, সবাই বসে আছি। তো ভিডিওটা আমি এখানে, হ্যাঁ সেম সেম। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।